তুমি যদি রেলের ড্রাইভার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরি পেতে চাও তাহলে তোমার জন্য রেল কিন্তু সুখবর নিয়ে এসছে, বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ধরে নাও, ঠিক আছে। ডেট কবে? তোমাদের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ অবধি, ঠিক আছে। তো বন্ধুরা এই মুহূর্তে আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যই তোমার জানা প্রয়োজন, খুব সহজ এবং খুব দ্রুত আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব, ঠিক আছে। ফিস কত লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, বয়স তোমার কত প্রয়োজন, তোমার জন্ম তারিখ কত থেকে কতর মধ্যে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, স্যালারি আমি কত পেতে পারি, পরীক্ষার কি কি সিলেবাস আছে, কতগুলো ধাপে পরীক্ষা হয়, সমস্ত কিছু খুব দ্রুত আমরা আলোচনা করব, ঠিক আছে। বোর্ডের দিকে খেয়াল করো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়া টোটাল ভ্যাকান্সি যেটা ডিক্লেয়ার হচ্ছে সেটা হচ্ছে 5696। যদিও আমাদের যে ভ্যাকান্সি সেটা খুব কম, কিন্তু একটা এখনো আশার আলো আছে, কারণ নোটিফিকেশনে লেখা আছে যে প্রয়োজনে আমাদের এই ভ্যাকান্সি বাড়তে পারে। সুতরাং এখনো আশা আছে এই যে ভ্যাকান্সি সেটা আমাদের বাড়বে। লাস্ট যখন কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু এটা বেড়েছিল, তো আশা করা যাচ্ছে এবছরও বাড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, ডেট প্রথমেই বললাম 20 তারিখ থেকে, জানুয়ারির 20 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ অবধি কিন্তু তুমি অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। অনলাইনে আবেদন করার সময় তোমাকে কত টাকা ফিস দিতে হবে? দেখো, তুমি যদি জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 500 টাকা দিতে হবে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, ফর্ম ফিল আপের সময় আমি 500 টাকা দিলাম, এরপরে যদি আমি পরীক্ষায় বসি, CBT 1 এক্সাম হয় একটা, একটু পরে বলবো বিষয়টা। CBT 1 এক্সামটা তুমি যদি পরীক্ষায় বসো না, তুমি 400 টাকা রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে। 500 টাকা দিচ্ছ, কিন্তু পরীক্ষা দিলে 400 টাকা রিটার্ন পেয়ে যাবে, কিন্তু পরীক্ষায় না বসলে টাকা রিটার্ন পাবে না, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যারা SC কাস্ট সার্টিফিকেট আছে, যাদের মানে শিডিউল কাস্ট আছো, শিডিউল ট্রাইব আছো, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা মেয়ে আছো, তোমাদের কিন্তু 500 টাকা লাগবে না, তোমাদের জন্য মাত্র 250 টাকা দিলেই হয়ে যাবে। তবে মজার বিষয় হচ্ছে তুমি যদি পরীক্ষায় বসো, এই 250 টাকা পুরোটাই তুমি কিন্তু রিটার্ন পেয়ে যাবে, পরীক্ষায় না বসলে টাকা রিটার্ন পাবে না, ঠিক আছে। বুঝতে পারলে এই পয়েন্টগুলো? চলো নেক্সট পয়েন্টে। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের মনে প্রশ্নটা আসবে, দাদা কত বয়স অবধি আমি অ্যাপ্লাই করতে পারবো, আমার বয়স অনুযায়ী আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। দেখো, তুমি যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে তোমার মিনিমাম হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম বয়স তোমার হতে হবে 30 বছর, ঠিক আছে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের জন্য 3 বছর ছাড় আছে, আর যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য এক্সট্রা 5 বছর করে কিন্তু ছাড় আছে। অর্থাৎ জেনারেল যারা তাদের জন্য 30 বছর ম্যাক্সিমাম, যারা ওবিসি তাদের জন্য 33 বছর, আর যারা এসসি এবং এসটি আছো তারা 35 বছর বয়স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য একটা ডেট আমি এখানে লিখে দিয়েছি। দেখো, তুমি যদি ধরো জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমার জন্ম তারিখ তুমি চেক করো, 2রা জুলাই 1994 থেকে 1লা জুলাই 2006 এর মধ্যে তোমার জন্ম তারিখ পড়ছে কিনা। যদি পড়ে তাহলে তুমি ধরে নাও অ্যাপ্লাই করতে পারছো। এটা কাদের ডেট বললাম? যারা জেনারেল, ঠিক আছে। এবার ধরো তুমি ওবিসি, তুমি চেক করো তোমার জন্ম তারিখ 2রা জুলাই 1991 থেকে 1লা জুলাই 2006 এর মধ্যে যে কোনো একটা ডেটে তোমার জন্ম ডেট পড়ছে কিনা তুমি চেক করো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি চেক করো 2রা জুলাই 1989 থেকে 1লা জুলাই 2006 এর মধ্যে তোমার জন্ম তারিখ হচ্ছে কিনা, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, তুমি খুব সহজে বুঝতে পারবে যে তুমি অ্যাপ্লাই করতে পারছো কি পারছো না। এডুকেশন কোয়ালিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সিম্পল মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লাই করতে আমরা পারি, ঠিক আছে, কিন্তু শুধু মাধ্যমিক হলে হবে না। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে হয় তোমাকে ITI থাকতে হবে, বা তোমাকে কোনো ডিপ্লোমা কোর্স করতে হবে, ধরো পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং এই ধরনের কোনো ডিপ্লোমা কোর্স তোমার থাকা চাই, বা বিটেক থাকা চাই। সোজা কথায় বললে টেকনিক্যাল কোনো কোর্স তুমি যদি করে থাকো, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে তাদের কিন্তু হবে না, যারা টেকনিক্যাল এই ধরনের রিলেটেড ITI অথবা ডিপ্লোমা বা বিটেক, ঠিক আছে, যে কোনো একটা থাকলেই হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধু মাধ্যমিক হলে কিন্তু এখানে আমাদের হচ্ছে না। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। চলো এরপরে আমরা নেক্সট পরীক্ষার কি সিলেবাস আছে, নিয়োগের কি কি ধাপ আছে, স্যালারি আমি কেমন পেতে পারি, এই বিষয়গুলো জানবো। তবে নেক্সট পেজে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাকে জানিয়ে রাখি। তুমি যদি এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড না করে থাকো তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে ইওর স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করো, ঠিক আছে। অ্যাপের মধ্যে তুমি দেখবে তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের রিকোয়েস্টে আমরা একটা রেলের কম্বো কোর্স লঞ্চ করেছি। যে কোর্সের উদ্দেশ্য কি, তোমাকে রেলের সমস্ত চাকরির পরীক্ষার জন্য একবারে প্রস্তুতি করিয়ে দেবে, ঠিক আছে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে 100% শিওর থাকো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অথবা রেলের RPF, এই দুটোর ভ্যাকান্সি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে আসতে চলেছে, এবং আমার কথা কিন্তু সত্যি হয়ে গেছে, ঠিক আছে। যারা আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারছো।
পাচ্ছ। তো এরপরে খুব দ্রুত তুমি দেখবে যে আরপিএফ এর ভ্যাকান্সি আসছে, তার সঙ্গে সঙ্গে রেলের আরও ভ্যাকান্সি কিন্তু আমরা লক্ষ্য করবো, ঠিক আছে। তো দেখো আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে একবার আমি এই কোর্সটাকে কমপ্লিট করবো, সে আমার লোকো পাইলট হোক, আরপিএফ হোক, গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, রেলের সমস্ত পরীক্ষা আমি যাতে পাস করতে পারি, ঠিক আছে। একদম বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স লেভেল অবধি তোমাকে শেখানো হবে, যাতে তুমি যে কোনো ধরনের কোশ্চেনে অ্যান্সার করতে পারো। এক কথায় ছোটোবেলায় যদি তোমার কোনো সাবজেক্টে কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলোকে পূরণ করে তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো অ্যাপ ডাউনলোড করে ফ্রি ক্লাসগুলোকে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের উপর ডেমো ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, সেগুলোকে দেখো। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই জয়েন করতে পারো। এটুকু আমি তোমাকে প্রমিস করছি, এই কোর্স তোমাকে ফুললি স্যাটিসফাইড করবে এবং এটাকে যদি তুমি কমপ্লিট করতে পারো অবশ্যই তুমি কিন্তু এক্সামে খুব ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। বাকি ডিটেলস জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার তুমি দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, অ্যাপ ডাউনলোড করে আগে অবশ্যই ফ্রি ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তারপরে, ঠিক আছে। নেক্সট চলো আমরা যে বিষয়গুলো জানবো বলছিলাম, চলো আগে একটু জেনে নেই যে আমাদের নিয়োগের কী কী ধাপ আছে, কোন কোন ধাপের মধ্যে দিয়ে আমি চাকরিটাকে পাবো। দেখো এখানে মোটামুটি সিবিটি 1 এক্সাম হয়, মানে হচ্ছে একটা প্রথম ধাপের পরীক্ষা হবে তোমার। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। সিবিটি 1 এক্সামে তুমি যদি পাস করো তারপরে সিবিটি 2 এক্সাম হয়, এটাও তোমাদের কম্পিউটার বেসড টেস্ট বলা হয়, কম্পিউটারে বসে পরীক্ষা। এটাও তুমি যদি পাস করে যাও অর্থাৎ কোয়ালিফাই করে যাও তাহলে তোমার নেক্সট একটা সাইকো টেস্ট হয়, যাকে বলা হয় সিবিএটি, ঠিক আছে। তো সাইকো টেস্ট মানে কি, তোমাকে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তুমি ধরো ট্রেন চালাবে বা মালগাড়ি চালাবে, ঠিক আছে। সাইকোলজিক্যালি তুমি স্ট্রং কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার আছে কিনা, ঠিকঠাক মতন সিগন্যাল বলো বা যে কোনো জিনিস তুমি মনে রাখতে পারছো কিনা, ঠিক আছে, তোমার ব্রেন ঠিকঠাক কাজ করে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু টেস্ট করা হয় সাইকো টেস্টে। তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ তুমি শিডিউল কাস্ট ধরো তুমি বলে তার কাস্ট সার্টিফিকেট, তোমার মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, এই সমস্ত বিষয়গুলো তোমার টেস্ট করা হয়। একদম শেষে গিয়ে মেডিকেল টেস্ট হয় এবং এই ধাপগুলোর মধ্যে দিয়ে তোমার কিন্তু চাকরিটা কনফার্ম হয়, ঠিক আছে। চলো এক একটা ধাপ ধরে আমরা ডিটেলস বুঝবো। দেখো একদম প্রথমেই তোমার কি হবে, সিবিটি 1 এক্সামে তুমি বসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, সিবিটি 1 এক্সাম তুমি দিতে যাবে। সেখানে তুমি দেখবে 75টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। তোমার পরীক্ষার টাইম থাকবে হচ্ছে 60 মিনিট। পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/3, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি যে সিলেবাস এই মুহূর্তে বোঝা যাচ্ছে, রিজনিং থেকে তোমার 25টা কোশ্চেন হবে, অঙ্ক থেকে 20টা কোশ্চেন দেবে, জেনারেল সায়েন্স থেকে 20টা কোশ্চেন দেবে এবং জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সব কিছু মিলিয়ে মোটামুটি 10টা কোশ্চেন তোমার থাকবে। এইভাবে 75টা কোশ্চেন তোমার 60 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই পরীক্ষা তুমি যত ভালো দেবে তারপর তোমার নির্ভর করবে যে তুমি পরবর্তী ধাপে যাবে কিনা। পরীক্ষা যদি খারাপ দাও তাহলে তুমি পরের পরীক্ষায় বসতেই পারবে না, ঠিক আছে। তো এখানে বিষয়টা কেমন হবে, ধরো কি হবে ব্যাপারটা, মানে যা ভ্যাকান্সি আছে না, ধর প্রচুর ছেলেপিলে এখানে ফর্ম ফিল আপ করবে, লাখ লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করবে এবং এখানে যেটা করবে সিবিটি 2 এক্সামে কীভাবে ছাঁকবে বলো তো, টোটাল যা ভ্যাকান্সি আছে তার 15 গুণ ছাত্রছাত্রীকে সিবিটি 2 এক্সামে বসতে দেবে। সিম্পল, যদি 100টা ভ্যাকান্সি হতো, তাহলে তার 15 গুণ মানে কি 1500 জনকে এখানে বসতে দিত। তো সেই হিসাবে আমাদের কি হচ্ছে ক্যালকুলেশনটা, 5696 15 গুণ তুমি ক্যালকুলেটারে চেক করে নাও বা গুণ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কত জনকে সিবিটি 2 এক্সামে বসতে দেবে বা পাস করাবে। গোটা বাংলায় সিবিটি 1 এক্সামে কতজন পাস করছে বা সিবিটি 2 এক্সামে কতজন বসতে পারছে, খুব সহজে বললে টোটাল ভ্যাকান্সির 15 গুণ ছাত্রছাত্রীকে সিবিটি 2 এক্সামে বসতে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাকে কি করতে হবে, ভালো মতন স্কোর করতে হবে, তাহলে তুমি পরবর্তী ধাপে বসতে পারবে বা এই 15 গুণের মধ্যে আসতে পারবে, নাহলে আসতে পারবে না, ঠিক আছে। তোমার টার্গেট কি থাকবে, যতটা বেশি নাম্বার আমি এখান থেকে ক্যারি করতে পারি, ঠিক আছে। আর একদম যখন তোমার চাকরিটা কনফার্ম হবে না, মানে ফাইনাল যখন মেরিট বের হবে, তখন এই নাম্বার কোনো কাজে লাগবে না। জাস্ট এই নাম্বারটা কি কাজে লাগবে, দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য। একবার যে দ্বিতীয় ধাপে চলে গেলে এটা আর কোনো কাজে তোমার লাগছে না। আচ্ছা, এবার ধরে নিচ্ছি তুমি দ্বিতীয় ধাপে চলে এসছো, সিবিটি 2 এক্সামের জন্য তুমি কোয়ালিফাই করে গেছো। তো সিবিটি 2 এক্সামে একটা গল্প হয়, এখানে কি হয়, দুটো পার্টে পরীক্ষা হয়, একই দিনে পরীক্ষা হয়, একই সময়ে হয়, তবে দুটো পার্ট থাকে, পার্ট এ এবং পার্ট বি। পরীক্ষা যদি বসলে তোমার পার্ট এর কোশ্চেন পেপার আগে আসবে, পার্ট এর পরীক্ষা তোমার শুরু হবে, ঠিক আছে। পার্ট এতে তোমার 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিট তোমার টাইম থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা তোমার পরীক্ষা হবে, ঠিক আছে। পরীক্ষায় বসলে পার্ট এর পরীক্ষা তোমার শুরু হয়ে গেল, 1.5 ঘন্টা তোমার 100টা কোশ্চেন তোমাকে 1.5 ঘন্টার মধ্যে সলভ করতে হবে। পরীক্ষার নেগেটিভ মার্কিং 1/3 তোমার থাকছে। পার্ট এতে মোটামুটি যে সিলেবাস তোমাদের থাকছে, অঙ্ক থেকে 25টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স এবং তুমি ধরে নাও ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে, ঠিক আছে, তোমার মোটামুটি 50টা কোশ্চেন থাকবে। মানে সব মিলিয়ে 100টা কোশ্চেন, 90 মিনিট তোমার কিন্তু পরীক্ষার টাইম থাকছে, ঠিক আছে। এই যেই তোমার পার্টের পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে 90 মিনিট শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পার্ট বির পরীক্ষা তোমার অটোমেটিকলি শুরু হয়ে যাবে। একই দিনে একই সময় একই জায়গায় বসে তোমার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে।
পার্ট বিটা কি? পার্ট বি হচ্ছে তোমার ট্রেড টেস্ট। দাদা ট্রেড টেস্ট মানে কি? আমি তোমাকে একটু আগেই বললাম যে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যে কোনো টেকনিক্যাল কোর্স তোমাকে করতে হবে, সে তোমার আইটিআই হোক কি পলিটেকনিক হোক কি তোমার বিটেক হোক। আমি ধরে নিচ্ছি ধরো তুমি মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই করেছো এবং আইটিআইতে ফিটার ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করেছো, তাহলে তোমার কি হবে, এই ট্রেড টেস্টে তোমার ফিটার থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে, মানে ফিটার ট্রেডের উপরে কোশ্চেন আসবে। ধরো তোমার কোনো বন্ধু সে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে আইটিআই করেছে, তাহলে তার কিন্তু ইলেকট্রিশিয়ানের উপরেই কোশ্চেনটা এখানে আসবে, মানে যে ডিপার্টমেন্টের উপরে বা যে যা ট্রেডের উপরে পড়াশোনা করেছে পার্টিকুলার সেই ট্রেডের উপরেই তার কিন্তু এখানে কোশ্চেনটা আসবে, ঠিক আছে। একই কোশ্চেন প্রত্যেকের হবে না, যে যেমন ট্রেড নিয়ে পড়াশোনা করেছে তার তেমন কোশ্চেন কিন্তু এখানে আসবে, ঠিক আছে। 75টা কোশ্চেন থাকে, মোটামুটি 60 মিনিটে তোমাদের পরীক্ষা হবে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং 1/3 আছে, তবে হ্যাঁ মিনিমাম 35% নাম্বার পেয়ে তোমাকে কিন্তু এই ট্রেড টেস্টে পাস তোমাকে করতেই হবে, ঠিক আছে। মিনিমাম 35% নাম্বার নিয়ে তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার ধরে নিচ্ছি আমি তুমি CBD 2 এক্সামটা মোটামুটি ভালো নাম্বার নিয়ে পাস করে গেছো। এরপরে তোমার কি হবে, এরপরে তোমার হবে সাইকো টেস্ট, ঠিক আছে। যেটা আমি তোমাকে বললাম সাইকো টেস্ট মানে কি, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যাকে বলা হয় শর্টে দেখো CBAT মানে হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, বা একদম সহজে বলে সাইকো টেস্ট। সাইকো টেস্টটা কেন না হচ্ছে, তুমি মেন্টালি স্ট্রং কিনা, তুমি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছো কিনা, তুমি মনে রাখতে পারছো কিনা, ঠিক আছে, সিগন্যালগুলো ঠিকঠাক মতো চিনতে পারছো কিনা, এই সমস্ত বিষয়গুলো তোমার চেক করা হয়, ঠিক আছে। এবং তোমাকে আমি আগেই বললাম CBD 1 এক্সাম, CBD 2, তারপর সাইকো টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল। এরপরে প্রশ্ন হচ্ছে আমার ফাইনাল মেরিট কিসের উপরে নির্ভর করবে, কোন কোন নাম্বারের উপর নির্ভর করবে। দেখো ভালো করে বোঝো। দেখো প্রথম কথা CBD 1 এক্সামের যে আমাদের পরীক্ষাটা হয়েছিল ওটা আমাদের জাস্ট কোয়ালিফাইং ছিল CBD 2-তে যাওয়ার জন্য, তারপরে এটা আমাদের কোনো কাজে লাগছে না। এবার দেখো তোমার মেরিটটা কিভাবে হয়, তুমি CBD 2 এক্সামে যত নাম্বার পাবে, তুমি যত নাম্বার পাবে তার 70% নাম্বারকে নেবে, তারপরে তোমার কি হবে, সাইকো টেস্টে তুমি যত নাম্বার পাবে তার 30% নাম্বার তোমার নেবে, নিয়ে যোগ করবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকের নাম্বার ক্যালকুলেশন হবে, হওয়ার পরে একটা মেরিট লিস্ট বেরোবে এবং সেই লিস্টে কাট অফ মার্ক অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি ধরে নাও 99% আমি চাকরিটা পেয়ে গেছি, ঠিক আছে। এরপরে সিম্পল ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট থাকে। কেন বলছি 99%, আমার একটা নিজেরই বন্ধু আছে, সব হয়ে গেছে, তার মেডিকেল টেস্টে গিয়ে চোখের জন্য সে কিন্তু বাদ পড়ে যায়, ঠিক আছে। তো পারলে যারা অ্যাপ্লাই করছো অবশ্যই একবার টেস্ট ফেস্ট করিয়ে নিও একটু, তাহলে অন্তত একদম শেষ মুহূর্তে গিয়ে আর মনটা ভাঙবে না, তুমি আগেই জেনে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। তো দেখো স্যালারির কথা যদি বলি, তুমি একদম ধরে নাও সব কিছু মিলিয়ে ইন হ্যান্ড, একদম বেসিক পে ছেড়ে ডিএটিএ সব কিছু মিলিয়ে যেটা তুমি হাতে পাবে, অ্যাকাউন্টে ঢুকাতে পারবে, মিনিমাম একদম শুরুতে 35,000 টাকার কাছাকাছি কিন্তু তোমার একদম স্যালারি শুরু হবে। যত তোমার সময় বাড়তে থাকবে, বাড়তে একদম ধরে নাও 70-80 হাজার টাকার কাছাকাছি কিন্তু খুব দ্রুত এই স্যালারি আমাদের চলে যায়। তবে হ্যাঁ শুধুমাত্র যে 35,000 তাই নয়, এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা হয় বা ট্রেনের ড্রাইভার যারা হয় তাদের অনেক সময় কিন্তু মানে অনেক সময়ই ওভারটাইম করতে হয়, আর ওভারটাইমে কিন্তু কী হয়, এক্সট্রা পে করে সরকার। মানে 8 ঘন্টা তোমার ডিউটি টাইম থাকবে, যদি 1 ঘন্টাও বাড়ে না তোমার কিন্তু এক্সট্রা সরকার তখন পে করবে। তো ওভারটাইম সব কিছু মিলিয়ে তুমি ধরে নাও, যদি তুমি ওভারটাইম করো সব কিছু মিলিয়ে ধরে নাও একদম শুরুতেই মোটামুটি 40,000 টাকা মিনিমাম তোমার স্যালারি আসা শুরু করবে একদম শুরুতে। যত সময় বাড়বে আস্তে আস্তে তোমার কিন্তু স্যালারি দিনে দিনে বাড়তে থাকবে, ঠিক আছে। তো আশা করছি ফর্ম ফিল আপ করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানার প্রয়োজন ছিল খুব সহজে এবং খুব দ্রুত আমি তোমার সামনে তুলে ধরতে পারলাম। এরপরে যদি আরও কোনো রকম কোশ্চেন তোমার মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি অবশ্যই নেক্সট একটা কোনো ভিডিওতে সেগুলোকে কভার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।